ওয়াও! সো পরের সেগমেন্টে যাব। পরের সেগমেন্টে যাবার আগে আমার একটু জিজ্ঞাসা আছে। হুম, এই যে ছোটবেলায় তুমি যখন নজরুল সঙ্গীতে তালিম নিয়েছো মানে হুম, ছায়ানটে এবং অনেক জায়গায় তুমি গান করেছো। হুম, সো ওই সময় থেকে এখন পর্যন্ত মাঝখানে কিন্তু একটা গানের লম্বা গ্যাপ। যেহেতু হুম, ইত্যাদির মাধ্যমে শুরুটা হলো, হুম। তুমি বলছিলে যে হ্যাঁ, মাঝে মধ্যে টুকটাক গাইবো। বাট এটা কি একদম নিয়ম করে গাওয়া হবে নাকি হয়তো শখের বশে গাইলে কোনটা? উম না আমার কাছে যদি মনে হয় যে ওরকম অপরচুনিটি আসছে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কেন না? বা আমি যদি মনে হয় যে না এই গানটা আমার আসছে। এখন আমার অভিনয় যেরকম প্রতিদিন আমার শুট থাকে, অবশ্যই গানের ব্যাপারটা ওরকম অত বেশি হবে না। বাট মাঝে মধ্যে যদি আমার ওরকম অপরচুনিটি আসে অবশ্যই করব। আর আসলে নজরুল সঙ্গীত দিয়ে উম শুরু আমি বলব না। আমার ১ম এ শুরু হয়েছিল কিন্তু পল্লীগীতি দিয়ে। আমি সব ও ধরনের আচ্ছা, গানই ওয়াও! শিখতাম। হু, হু। হ্যাঁ, তখন আমি হচ্ছে সাধনা মিত্র ম্যামের কাছে শিখতাম। পল্লীগীতি, দেশাত্মবোধক বাচ্চারা যেটা হয় সব ধরনের গান শিখতে হয় এবং অনেক কম্পিটিশন করেছি। আ ছায়ানটে যখন আমি গেলাম তখন আমাকে একটা চুজ করতে হতো। তখন আমি নজরুল সঙ্গীতটা হু, বেছে হু, নেই হু। এবং ছায়ানটে যাওয়ার পরে আমি হচ্ছে ফেরদৌসা ম্যামের কাছে শিখি। গানের ক্ষেত্রে আসলে গ্যাপ আম হয়তো অন স্ক্রিন গাওয়া বা আগে যেরকম অনেক স্টেজ শোজ করতাম ছোটবেলায়, ওই জিনিসটা বন্ধ হয়েছে। কিন্তু আমি কিন্তু সারাক্ষণ গুনগুন করতে থাকি সেটে বা আমি কিন্তু গাড়িতে আমার বাবা খুব বিরক্ত হয়ে যায়। যেহেতু সে ড্রাইভ করে হু, আমি হু, হু। সারাক্ষণ গান অনেক জোরে দিয়ে সঙ্গে, আমি সঙ্গে আজকে গাই। শুনছিলাম, হ্যাঁ। সঙ্গে, সঙ্গে গাই। তো আমার বাবা বলে, "এত গান তোর মুখস্থ কিভাবে থাকে? আর ১ টা সেকেন্ড কি গানটা বন্ধ করা যায় না?" তো আমার গানটা কিন্তু নিজের সঙ্গে সবসময় আমার সঙ্গে থাকে। বাট ওরকমভাবে আ হয়তো প্লেব্যাক বা ওরকমভাবে করা হয় নাই। গান ওকে। গাওয়া। এবারের সেগমেন্টের নাম হচ্ছে ১০ এ বস। আমি তোমাকে ১০ টি প্রশ্ন করব। তুমি সবগুলোর মানে সত্য উত্তর দিলে সাহস করে। হুম। তুমি ১০ এ ১০ পেয়ে গেলে। আর কি, যদি না কি দাও, হবে? 10 এ 10 পেলে আমি কি কোনো উপহার পাবো? না, এমনি না। ভালোবাসা দেব, অনেক ভালোবাসা দেব। আচ্ছা। আর যদি না দিতে চাও কোন হুম, আনসার যে হ্যাঁ, এটা তুমি দিতে চাচ্ছ এবার না, হুম, সেক্ষেত্রে তুমি ১০ এ বস হচ্ছ। ওকে। ওকে? হুম। সো এটা খেলতে, খেলতে তোমাকে আসলে রুবিকস কিউবটা মেলাতে হবে। তোমার বাঁ পাশে দেখো রাখা আছে। আমি এটা পারো না। খেলতে, খেলতে আমি না খেলতে, খেলতেও পারব না। ওকে। তোমার হুম। জন্য ১ম প্রশ্ন। নিলয় ভাইয়ের স্ত্রীর সাথে তোমার সম্পর্ক কেমন? খুবই ভালো। কারণ আমরা হচ্ছে দেশের বাইরে যখন আমরা শুট করতে যাই তখন হৃদি সঙ্গে থাকে এবং আম সে খুবই সাপোর্টিভ এবং আমরা অনেক সময় এরকম হয়েছে যে রাত্রে সবাই ঘুমায়ে গেছে। আমরা ২ জন লিভিং রুমে বসে, বসে গল্প করেছি। আম সো খুবই ভালো সম্পর্ক। আমার বার্থডে সময়ও সে এসেছে। আম সো ভালো। আমার সঙ্গে দেখা হলেই ভাল লাগে কথা বলতে, গল্প করতে। আচ্ছা, ওকে। আমাদের পরের অনেক প্রশ্ন। গল্প হয় হুম, নন হুম। স্টপ। ওয়াও! দ্যাটস গ্রেট। তোমার অভিনীত বর্তমানে যে নাটকগুলো রয়েছে, তুমি কি মনে করো নাটকগুলো কি মানসম্মত? আমার কাছে তো মানসম্মত মনে হয় দেখেই করি। হুম, মানসম্মত হুম। না মনে হলে করতাম না।